ভাই একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি ভাই প্রশ্নটা আমরা 4 to 4 আইসোলেশন করলাম, এখন আমি যদি 1 এ দেখা যাচ্ছে জিঞ্জিভাল মার্জিন পর্যন্ত আমাকে সিলিং করতে হচ্ছে, হ্যাঁ রেস্টোরেশন করতে হচ্ছে, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কি মানে কিভাবে করব, বা আর কোনো ক্লাম ইউজ করতে হবে কিনা? হ্যাঁ তখন ওই যে রাবার আপনি ড্যাম রাবার ড্যাম রিট্রাক্টের ইনভার্সন জন্য ভাই, রাবার ড্যাম ওই যে ইনভার্সন। ক্লাউনকে নিয়ে আসবেন, জোকারকে নিয়ে আসবেন, অথবা সি সি ক্লাম বা যেটা বিফোর কে বললাম বিফোর কে নিয়ে আসলেন, এই যে আমি দেখাই দিই। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনার হচ্ছে যেটা ক্ল্যাম্প আমরা যেটা করতে চাবো সেটা এইটা দেখাই আমরা আজকে শেষ করবো, আজকে আর রাত জায়গা যাবে না। এই দেখেন আমি ওই যে ওই ক্ল্যাম্পটা নিচ্ছি, হ্যাঁ সি ক্ল্যাম্পটা জোকার নিচ্ছি। ক্লাম কার কাছে পাবো ভাইয়া? হ্যাঁ জোকার ক্লামটা কার কাছে পাবো? ও ইউমি ওদের কাছেই পাওয়া ইন্টারন্যাশনাল। যায়, ওদের কাছেই পাওয়া যায়। ওকে যে যে ওকে। বলছিলেন রিট্রাক্ট করার জন্য দুইটা কাজ, একটা হচ্ছে সি জি ভাই। ক্ল্যাম্পটাকে আমরা এরকম করে দিতে পারি, ঠিক আছে। এটা সাধারণত ভিনিয়ার করার ক্ষেত্রে আপনার হচ্ছে যেগুলো আপনার শর্ট থিকনেসের ভিনিয়ার গুলো আমরা সাধারণত করি, আমি করি নাই কখনো, আমার ভিনিয়ার এখনো। সুপ্রা জিঞ্জিভাল যেগুলো প্রিপারেশন থাকে, সুপ্রা জিঞ্জিভাল ওগুলোতে ইউজ করা। রাইট রাইট রাইট। এই যে আমরা দেখেন কত দূর রিট্রাক্ট করে ফেলছি, দেখছেন? জি ভাই। সরি না যাই, সবচেয়ে ব্যাপার হচ্ছে এইটাকে, এটা হয় নাই, এক হাত দিয়ে হচ্ছে তো। ধরেন আপনি হচ্ছে একে রিট্রাক্ট করবেন, একে রিট্রাক্ট করার জন্য আপনি ফার্স্ট এটা দেখা যাচ্ছে কি, হ্যাঁ এইটুক দেখেন, বাক্কাল সারফেসটা দেখেন, এই যে আমি রিট্রাক্ট করতেছি, এই যে রিট্রাক্ট করতেছি, রিট্রাক্ট করে ছেড়ে দিলাম, এই দেখেন কত দূর রিট্রাক্ট হয়েছে, তাই না? ঠিক জি আছে, ভাই। আমরা এইটা করতে এটার পারি। সময় কি হ্যাঁ এটা কি রাবার ড্যামকে একটু ধাক্কা দিতে হয়, ফোর্স করতে হয়? হ্যাঁ, রাবার ড্যামকে টেনে ধরতে হবে, তাছাড়া হবে না। সবচেয়ে এইখানকার যেটা সুবিধা সেটা হচ্ছে আপনাদের কাছে ফ্লস নিলে আমার সাথে সাথে ট্রাই করেন। আমরা এখন ফ্লস নট শিখবো, হ্যাঁ। ও ফ্লস আছে না সবার কাছে? ও জি ভাইয়া। এই যে ফ্লসটাকে দুই ভাগে ভাগ করেন, একটু সমানভাবে নেন, একটা করে রেজিন মডেল কিনে ফেলেন বাসায় প্র্যাকটিস করার জন্য, আর রাবার ড্যাম কিনে ফেলেন। আমি মানে আমাদের এখান থেকে দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে গ্রুপ ছোট হয়ে যাব। আমি মনে করি যে আমার কাছে জাস্ট 20 জন হলে আমরা একটা মানে মেসিভ কিছু করতে পারবো, ঠিক আছে। আমাদের 100 জনের দরকার নাই, আমরা ভাইয়া অলরেডি এখন এখন 20 জনই আছে। এখন না 33 জন, 32 জন আছে এখন। জয়েন কতজন? এই দেখেন এখানে কতজন আছে, এই যে 21 31 জন জন দেখাচ্ছে জয়েন। কেন? হুম, আমরা হ্যাঁ। আর একটা ব্যাপার হচ্ছে সবার রাবার ড্যাম আবার লাগে না। হ্যাঁ সবার ডাবার ড্যাম লাগে না, এটা কিন্তু একটা প্যাশনের ব্যাপার। এবং আপনি আমি ড্যাম শিওর, আমি আপনাকে বারবার বলতেছি, যদি একবার অ্যাডাপ্টেড হইছেন আসলে দেখবেন যে আপনি শুধু আপনার রিল্যাক্সনেসের জন্য ডেন্টিস্টটাকে ভালোবাসতে শুরু করবেন, শুধু যদি রাবার ড্যাম একবার ইউজ করা মানে কমফোর্ট ফিল করেন, আর কিছু না। আমরা যেটা করতে কি জানি বলতে চাইলাম আমি, হ্যাঁ ফ্লস টাইটা আমরা কিভাবে শিখবো। ফ্লস টাইয়ের জন্য দুইটা আপনার হচ্ছে এই যে ফ্লসটা কেটে নিলেন, দেখেন ফ্লসটা আমরা কেটে নিচ্ছি একটু, হ্যাঁ সবাই পারে তো মনে হয়। এই যে আপনি এইটা দিয়ে এটাকে ধরলেন, পারছেন? সবাই ফ্লস হাতে নিছেন না? জি এরকম করতে পারছেন? ইয়েস নো বলেন। ব্যাকে যান, ব্যাকে যান ভাই, আবার। আবার হুম। দুইটা মাথা পাওয়া গেল, বগের পায়ের মতো একবারে। এই যে হ্যাঁ ব্যাক জি পাওয়া গেল। মতো করেন, আমার মতো করছেন। করছি ভাই। এটা ছাড়বেন না, এটাকে ছাড়তেছি এরকম না করে ধরছি, ওটাকে ফেলাই দিলাম উপর এটা দিক দিয়ে। ভাই, এটাই তো সমস্যা। ওকে, জি দেখেন এই যে এরকম হবে, হয়েছে? পারছেন কি? জি ভাইয়া হয়েছে। তারপরে আবার এইটাকে এক সাইডে রেখে, মানে পুরা যেটা ফোল্ডিং করলেন, আরে ফোল্ডিংটা এই পাশে থাকবে, এই যে ফোল্ডিংটা করলেন, হ্যাঁ ওই ফোল্ডিং এর ভিতরে আবার এইটাকে আর একটা ফোল্ডিং নেন, এই যে এটা হচ্ছে নট। এটা যত টানবেন ও তত ওকে খিচে ধরে থাকতে থাকবে, এই দেখেন একদম পুরা, যত টানবেন তত আপনার হচ্ছে ও নট দিতেই থাকবে, ঠিক ভাইয়া আছে। একবারে একবারে স্কাউটিং নট হলো। স্কাউটিং নট হয়ে গেছে, রাইট, এটা স্কাউটের নটের মতোই। ঘুড়ি টানা নট, যত ঘুড়ি টানবেন তত আটকাবে। হ্যাঁ 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 হ্যাঁ। এখন আপনার এইটা আপনি হচ্ছে লুজ করে আপনার দাঁতের মধ্যে দিলেন, দাঁতের একটা হচ্ছে মিজিয়া ডিস্টালি দিলেন, আর একটা হচ্ছে মিজিয়ালি ডিস্টালি দিলেন, দিয়ে যত টানবেন তত আটকাবে। এইটা এখন আপনাকে কি করতে হবে, এই জায়গাটা আপনার হচ্ছে সিঙ্গুলাম পর্যন্ত বের করে দিবেন, দিয়ে একে এই পর্যন্ত আগে ধরবেন, ধরে ওকে আগে নটটা ঠিক মতো বসাই দিবেন। দেখেন এই যে ও ওর জায়গা মতো আগে নেবে, মানে আবার মানে ই সহ ড্যাম সহ কিন্তু এরকম করা যাবে না,
এই যে আপনি দেখেন একটু করে সরাই দিচ্ছি আর ওকে একটু করে, এই যে এই জায়গায় কিন্তু টেনে ধরতেছি, আমি একটু করে দিচ্ছি আর টেনে দিচ্ছি, দিচ্ছি আর টেনে দিচ্ছি, এরপরে আসার পরে আপনি এইটা আস্তে আস্তে টানতে থাকেন, এরকম করে টানতে থাকেন। এই দেখেন, এই দেখেন, দেখছেন? হ্যাঁ, ঠিক আছে না? এখন আপনি যতটুকু পারেন, এখন ওকে আপনার হচ্ছে এটা দিয়ে একটু সরাই দিলেন, সরাই দিয়ে আবার একটু মুভ করলেন, দিয়ে এটাকে আপনার হচ্ছে কোথাও একটা ঝুলাই দিলেন, এর সাথে লাগাই দিলেন, বাস আপনার এইটা পুরোপুরি মনে করেন যে আপনার রিট্রাক্ট করে থাকলো। হ্যাঁ, ফ্লস নট এইটা একটা সহজ ফ্লস নট। যদি কোনো প্রবলেম হয় বলিয়েন, আমরা আপনার এইটা এটার আপনার হচ্ছে মেলাগুলো ভিডিও পাওয়া যায়, ভিডিও দেখে নিতে পারেন, ঠিক আছে? ফ্লস নটটা কখন দরকার হয়? যখন হচ্ছে কি না একটা দাঁত, ওই যে আপনি বললেন না যে একটা ফ্র্যাকচার টুথ ম্যানেজ করতেছি, আপনার ওই 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 দাঁতটার ক্ষেত্রেই শুধুমাত্র একটা ফ্লস নট করে নেন, তাহলে কি হবে? কোনো কারণে আপনি যেহেতু ওই দাঁতটায় মেলা রকমের টর্চার করতেছেন, একটার পর একটা কিছু দিচ্ছেন, সাধারণত দেখা যায় হঠাৎ করে আপনার হচ্ছে জিঞ্জিভাল আপনার হচ্ছে প্রিভিয়াস থেকে কিছু আপনার হচ্ছে স্যালাইভা চলে আসে, একটা সিক্রেশন চলে আসে। যদি লিবিকুলার সিক্রেশনটা ফ্লুইড। অ্যাভয়েড করতে চান, ফ্লস নটের বিকল্প নাই। ধরেন আমরা ফ্র্যাকচার টুথ নিয়ে কথা বললাম, ফ্র্যাকচার টুথটা আপনি ম্যানেজ করতে চাচ্ছেন, পুরাটাই দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি ফ্লস নট ওই ফ্র্যাকচার টুথটাতে করে ফেললেন, ক্লিয়ার? ভাইয়া আবার ফ্লস লটটা কি আবার একটু দেখানো যাবে কষ্ট করে? মারাত্মক কষ্ট হচ্ছে, খালি কষ্ট ইউটিউবে আছেন, হচ্ছে। দেখে নিলে হবে। আবার দেখেন, প্রথমে একটু কেটে নিছি, আমি কেটে নিয়ে দুইটা আমি হচ্ছে একটা নট করলাম, দেখেন এই যে এইটা ধরলাম না, এইটা জি জি দেখা যাচ্ছে। জি। এটা দেখার জন্য কি করা যেতে পারে বলেন তো দেখি, আর কিছু করি। আচ্ছা, আমি একটা শীটের উপরই করি, আমার এগুলো ফেলানি শীট, এগুলো কিন্তু আমার এক্সপায়ার শীট হয়ে যাচ্ছে মনে হয়, কয়েকদিন পরে এক্সপায়ার ফেলা দিতে হবে। ওকে, ধরেন এইটার উপরে আমরা কাজ করি, তাহলে আপনি দেখতে সুবিধা হবে। এই যে আমি ফার্স্ট নটটা দিলাম, একটা কেটে নিয়ে এইরকম করছি, এরকমটা করতে পারছেন না? জি জি। বাকিরা কিছু বলে না কেন? এই দু অ্যাঙ্গেল দিয়ে ধরতে হবে। এইটা, জি ভাইয়া পারছি। এই যে এইটা নট দিলে তো আঙুল কেটে ফেললাম। এইটা দিয়ে, এইটা দিয়ে এইটাকে ধরবেন, জি বুঝছেন? ওকে। হ্যাঁ জি হ্যাঁ, ধরে কাবাডি ওকে কাবাডি, পুরো হ্যাঁ আইসোলেট করেন, এই যে একটা এরকম নটের মতো হয়েছে, তাই না? জি। এইটা যে একটা নটের মতো হয়েছে, এই নটটাকে আবার একটা নটে ধরে ওইটাকে ও একটু পাতা থাকলো, আচ্ছা, দিয়ে বুঝতে এইটাই পারছি। নট আপনার, এই যত টানবেন ও শুধু খিঁচতে থাকবে এমন ভাবে, ও আপনার অবস্থা খারাপ করে দেবে যত টানবেন, এটা রাবার ড্যামের মতো। ঠিক আছে? ইজি ওকে না? ওকে 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 ওকে, বুঝতে পারছি ভাই। আপনাদের ভাই দুঃখ দেখে আমি পাগল ভাই হয়ে একটা যাচ্ছি লাস্ট বাবা, এক এক কোশ্চেন। করে করে। ভাই আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম যে হ্যাঁ, করেন। আমরা যখন আরসিটি করব তখন ওই ক্ল্যাম্প থাকা অবস্থায় কিভাবে আরবিজি মানে এক্সরে করবো আর কি, হ্যাঁ হ্যাঁ, যদি এটা একটু একটা খুব ভালো বলতেন কথা, আর কি। খুবই ভালো কথা। আজকে এগুলো দেখাইতে ইচ্ছা করতেছে না, মানে এটা হচ্ছে আপনার কি করতে হবে, এক সাইডে ক্ল্যাম্প খুলে ফেলবেন। শুনেন আমি বলি, আরসিটি করার জন্য আমাদের কাছে এই ফ্রেমগুলো এখনো আসে নাই, একটা ফ্রেম আছে হিঞ্জ, হিঞ্জ সিস্টেম, একদম পুরো ভাঁজ করা যায়, ঠিক আছে? প্লাস্টিকের আর কি। হ্যাঁ, প্লাস্টিকের, ওটা আমি পাই নাই এখনো। আমি যেটা করি সাধারণত, ধরেন আপনার এইটা আপনি হচ্ছে এরকম অবস্থায় আছে, আপনার হচ্ছে আপার সিক্স এর একটা আপনি এক্সরে করতে যাবেন, আপার সিক্স এর এক্সরে করতে গেলে আমি এই সাইডটা খুলে দিই, এই সাইডটা খুলে দিয়ে এই দিক দিয়ে আপনার হচ্ছে এরকম করে ধরি, বুঝতে পারছেন? আবার এইটা প্রবলেম করে অ্যাসিস্ট্যান্ট, আর আবার এইটা খুলে দেয়, এটা না হলে আপনার হচ্ছে আসে, যে কি বলে এটার ইমপ্রেশন চলে আসে, যার কারণে এটাও খুলে দিয়ে মাঝে মাঝে দেখা যায় যে পুরাটাকে আপনার হচ্ছে খুলে, পুরাটাকেই খুলে দেই, দাঁতে তো আর কোনো আইসোলেশনের সমস্যা হচ্ছে না, তাই না? আপনি পুরাটাই খুলে দেন, পুরাটাই খুলে দিয়ে এইখানে আপনি আস্ত করে ধরেন, এইখানে আপনি হচ্ছে ধরেন, এইখান থেকে দিয়ে দেন। সাধারণত আমি চেম্বারে এই প্র্যাকটিসটাই করি, নিচে বা উপরে পুরা দেখা যায় যে পুরা ক্ল্যাম্প খুলে ফেলি, পুরা ক্ল্যাম্প খুলে ফেলে জাস্ট এরকম করে অ্যাসিস্ট্যান্ট একটু ধরে থাকলো, আমি ওটা দিলাম, দেওয়ার পরে আবার ওটা ছেড়ে দিল, বাকিটা ও আপনার হচ্ছে একটা স্ন্যাপ নিল, ও এক্সরে নিয়ে পালাইলো ওখান থেকে, আমি বাকিটা আবার ওকে করে দিলাম, বুঝতে পারছেন? এটা প্র্যাকটিস করতে পারেন, এটা আমার কাছে অনেক প্যালাটেবল মনে হয়। আজকে আসেন ক্লোজ করি। ভাই একটা কোশ্চেন লাস্ট, এটা হলো সাকারটা কই রাখবো, মানে রাবার ড্যামের বাইরে না ভিতরে? দুটা রাখবেন, দুটা। রাবার ড্যাম সাধারণত লাগে না, রাবার ড্যাম অলওয়েজ আপনার হচ্ছে লো সাকশনটা আপনার হচ্ছে অলওয়েজ মুখের মধ্যে থাকবে, আপনার একটা হাই সাকশন চেম্বারে জরুরি,
এবং এটা 100% যে কোনো ভাবে নাস্তা না করে বা আপনার হচ্ছে একবেলা না খেয়ে একটা হাই সাকশন নেন, লাইফ অনেক ইজি হবে। হাই সাকশনটা মুখের ভিতরে দিব, আর রাবার ড্যামের উপরে কোন আরেকটা সাকশন? মুখের ভিতরে লো সাকশন। মানে একটা আছে যেটা কিনা আপনার অনেক স্পিডে টানে, ওটাকে কি বলে? হাই সাকশন। হ্যাঁ, হাই সাকশন। হ্যাঁ, হাই সেটাই তো সাকশনটা বলছি। সেই হাই সাকশনটা থাকবে হচ্ছে বাহিরে। ও আর বাহিরে, বাহিরে। নিচে আচ্ছা, যেটা গুড়গুড় গুড়গুড় করে টানে না, ও জি ভিতরেই জি। থাকবে, ওর কাজ নাই, এই আসলে দুইটা কাজ নাই। সাকশন লাগতেছে, দুইটা হ্যাঁ সাকশন, হ্যাঁ একটা হ্যাঁ ভিতরে যাবে, একটা হ্যাঁ, বাইরে যাচ্ছে। একটা ওই যে একটা হচ্ছে ওটির সময় ইউজ করি না আমরা, ওটিতে জি জি, হাই ইউএল সাকশন ইউএল আছে আমার, ইউএল। অসুবিধা নাই। আমি খালি বুঝার জন্য যে দুইটা সাকশন তাহলে লাগাইতে হবে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে যা ভাইয়া হাই কিছু করতেন সাকশন রাবার ড্যামের উপরে, ওইটা আর এখানে নিচ থেকে নিয়ে এসে এখানে লাগাইন না। এটার আপনার কন্টামিনেশন লালাটালা আবার যে উদ্দেশ্যে করতেছেন ওটা একটু মানে একটু ওলট পালট হয়ে যাচ্ছে, তাই না? ভাইয়া হাই সাকশন কি ওই যে ইউএল এর যে স্ট্যান্ডের হ্যাঁ মতো হ্যাঁ যেটা হ্যাঁ ওটা? হ্যাঁ হ্যাঁ, আরো দুই 10,000 12,000 টাকা। দুই বোতলেরটা না, নিতে পারেন, একটা আছে 17,000 হ্যাঁ 17,000 দুই 20,000 এর মতো। বোতলেরটা। হুম, আমার ওইটা দুইটা আছে। এখন আপনার হচ্ছে 17,000 হয়েছে। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওটা 17,000 মনে হয়, দুই বোতলে একটা 17,000 না কত, 17,500। ভাইয়া ফেসবুকে আমি কিন্তু 21,000 এখনো চাই এখন। বুঝিনি অ্যান্টিরিয়র টুথের ক্ষেত্রে আপনি তাহলে ওই যে মানে বাটারফ্লাই ক্ল্যাম্পটা যে লাগাবেন, আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে ডায়াস্টেমা ক্লোজারের ক্ষেত্রে আমি যদি এখন বাটারফ্লাই ক্ল্যাম্পটা লাগাই তাহলে কেমনে কি করব? না, হবে না। আপনি কেমনে করবেন বলেন? এখানে রাবার ড্যাম আপনার হচ্ছে মিডিয়ান ডায়াস্টমা ক্লোজ করতেছেন, তাই না? এটা তো সিঙ্গেল দাঁত, এটা তো সিঙ্গেল দাঁতকে আপনার হচ্ছে আপনার আইসোলেট করতেছে না? জি হ্যাঁ, এটা শুধু রুট ক্যানেলের ক্ষেত্রে আপু। জি। এইটা মিডিয়ান ডায়াস্টমার ক্ষেত্রে না। কারণ কি, আপনি তো একটা দাঁতকে এটা দিয়ে আইসোলেট করতেছেন, আর বাকিটার কি হয়? আপনি যখন মিডিয়ান ডায়াস্টমা করবেন অফকোর্স আপনি ছোট্ট ফুর করে ফেলবেন। ভাই আমি বুঝাইতে যেটা পারছি? বুঝলাম যে জোকার ক্ল্যাম্প তো দুইটা লাগে আসলে। হ্যাঁ, জোগাড় করলাম দুইটা লাগবে, আমার এখানে দুইটা রাখছি। দুইটা হলে খুবই সুবিধা হয়। হ্যাঁ, যখন আপনি মিডিয়ান ডায়াস্টেমা ক্লোজ করতে যাবেন তখন আপনি 4-4 করবেন, 4-4 করে বাকিটাই আপনি হচ্ছে এইখানে আপনার হচ্ছে ওই যে যেটা বললাম আপনার ফ্লস হচ্ছে যে ফ্লসের যে নট সেটা ফ্লস টাই। ফ্লস টাই দিতে পারেন, তারপর আপনার ওই যে রাবার ড্যাম গুলো ইনভার্সন করতে পারেন, অনেক কিছু করার পরে আপনি মানে নিশ্চিন্তে কাজ করেন। আর ওইটা যদি দেন, দেখেন আপনি একটা দাঁতকে আপনি শুধুমাত্র আইসোলেট করতেছেন, তাহলে বাকি মিডিয়ান ডায়াস্টেমা কি করবেন, তাই না? জি, সেটাই বুঝতে চাচ্ছিলাম আর কি। থ্যাংক ইউ ভাই, বুঝে ওকে না, গেছি। কোনো সমস্যা নেই। এটা জাস্ট একটু কাজ করতে গেলেই আপনার হচ্ছে দেখবেন যে নতুন নতুন সিস্টেম আবিষ্কার হচ্ছে। আবার এগুলোতে আবার অনেকগুলো কথাবার্তা আছে। আমরা একটা হচ্ছে ফিল্ড তৈরি করার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট ক্ল্যাম্প রাখি, একটা হচ্ছে অ্যাসোসিয়েট ক্ল্যাম্প রাখি, একটা অ্যাক্টিভ ক্ল্যাম্প রাখি। এগুলো আমার কাছে মনে হয় না যে নামগুলো শেখার জরুরি। আমার কাজ হইলে হইলো, আমি তো আর প্রফেসর হব না। ব্যাপারটা এরকম আমার কাছে মনে হয়, আমি কাজ করতে পারলে হইলো। এখন আপনার হচ্ছে আমরা এই সেশনটা ক্লোজ করে দিতে পারি, ঠিক আছে? আমি টুকটাক এই ভিডিওগুলো বিভিন্ন সেগমেন্টে ভাগ করে আপনার হচ্ছে আমি দিয়ে রাখে লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা তো যেখানে যেখানে প্রবলেম আপনারা দেখবেন, আমি চাই আমি চাই আমি জানি না আমরা লাস্ট পর্যন্ত কতজনকে পাবো। আমি চাই যে 32 জনই থাকুক। আমি চাই যে আপনারা একটা চায়না ক্ল্যাম্প, আপনার চায়না রাবার ড্যাম কিট হলেও কিনে ফেলেন। 2500 বা 3000 টাকা মনে হয় দাম। কিনে স্টার্ট করে দেন। এরপরে আপনার ওই সাপোর্টিং ক্লাবগুলো যেগুলো নাম দিব আমি, ওগুলো কিনে আপনার হচ্ছে মানে শোকেসটা সমৃদ্ধ করেন। করার পর আপনি মোটামুটি ম্যাক্সিমাম কাজগুলোতে, যেটা ওই যে আবারও বললাম, আমার মতো পজিটিভ হয়েন না, আপনি কাজগুলো আপনার হচ্ছে ক্ল্যাম্পিং করা শুরু করে দেন। তারপর ক্ল্যাম্পিং করতে গিয়ে যেখানে ভাইয়া এই আটকায় যে যাবেন, জোকার ক্ল্যাম্প এইগুলো কোথায় পাবো, কোথায় অর্ডার দিলে পাবো? এগুলো ওই যে ইউমিতে আছে। তারপরে ওই যে আমাদের একটা ছোট ভাই যে আপনার হচ্ছে ইয়ে আছে না, ডেন 52, ওর নাম কি জানি, জাহাঙ্গীর। জাহাঙ্গীরকে বললেও দিয়ে দেবে, তাই না? আরো মেলাজন আছে তো, যাকে তাকে বললে আপনার যার সাথে মিল, আমি জানি না আপনারা কোথা থেকে নেন। আমার যেখানে মনে হয় আমি অনলাইনে ওদেরকে অর্ডার করে দিই, ওরা দিয়ে দেয়। আমার এখানে তো বেছে নেওয়ারও বুদ্ধি নাই, এখান থেকে নাম্বার বলে দিতে হয়। কি একটা অবস্থা! আপনারা ওখান থেকে তো অনেক সুবিধা, আপনারা মনে করেন গিয়ে সব করতে পারেন। ওই যে কোথায় জানি পাওয়া যায়, আমি ঢাকার সবকিছু চিনি না এত। এটা হচ্ছে স্টেডিয়ামের ওইখানে কোনো একটা মার্কেট আছে, তারপর আজিজ সুপার মার্কেট নামের কোথাও একটা শাহবাগের আছে, তো কিছু আছে ওদের কাছে। তারপর হচ্ছে কতগুলো সাপ্লাইয়ার একসঙ্গে বসে, কোন বা জায়গাটার নাম
ওইগুলো আছে। সবচেয়ে বড় কথা যেগুলো আপনার ট্রেড ফেয়ার হয় ওখানে থেকেই নিয়ে নেন না। ভাই মডেল গুলো কোনোভাবে একটা ম্যানেজ করা যায় কিনা বাংলাদেশে? মডেলগুলো আপনি হচ্ছে ইজিলি মনে হয় দারাজে অর্ডার করতে পারবেন। দারাজে আপনার হচ্ছে আছে, কি নামে লিখলে পাওয়া যেতে পারে? এটা হচ্ছে স্টাডি মডেল। ভাইয়া ক্লাস কি শেষ? চলেন ক্লাস শেষ করে দিই, আর থাকা যাবে না। আবার আমরা কি আরেকদিন বসতে পারি ভাইয়া? কি বিষয় বলেন? আপনারা কাজ, যদি আপনারা কাজ করেন, দুই একটা যদি প্রবলেম বের করেন, তাহলে আমি একটা ক্লাস নিতে রাজি। মিনিমাম আপনার এক একজনের একটা করে আপনার হচ্ছে লাগবে, প্রবলেম লাগবে, তাহলে আমি সময় দিতে রাজি আছি, যদি আপনারা রাজি থাকেন। আপনি ক্ল্যাম্প করবেন, আপনার একটা সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, মানে আমরা এই যে মিটিং করব। রাজি? ইনশাআল্লাহ। ভাইয়া আলহামদুলিল্লাহ।